আপনার হাতে যদি OnePlus-এর কোনো ফোন থেকে থাকে এবং সেটা যদি গ্রিন লাইন, পিঙ্ক লাইন এবং এই ধরনের লাইনজনিত কোনো সমস্যা থেকে থাকে, OnePlus-এর অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে টোটালি ফ্রি অফ কস্টে সার্ভিস করে নিতে পারবেন। মেড ইন বাংলাদেশের স্টিকারে OnePlus তাদের প্রথম অফিসিয়াল স্মার্টফোন লঞ্চ করলো, OnePlus Nord N30 AC 5G এই মোবাইলটি আমাদের কাছে পাঠিয়েছে ম্যাক্সন গ্যাজেটস। তাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। আর আজকের ভিডিও জুড়ে থাকবে এই মোবাইলের বিস্তারিত ভালো মন্দ দিক, সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। OnePlus-এর এই ফোনটা ফুললি প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। তারপর যখন হাতে নিয়ে দেখবেন তখন গ্লাসের মতো একটা ফিল পাওয়া যায়, যেটা বেশিক্ষণ হাতে রাখলে ফিঙ্গারপ্রিন্ট নোটিস করতে পারবেন। এই ফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং 193 গ্রাম। ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ফোনটার রাইট সাইডে আছে একটা পাওয়ার বাটন, একই সাথে এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে, যেটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করেছে। ঠিক এর উপরে আছে একটা ভলিউম বাটন, একদম উপরে আছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। মিডিয়া কনজিউমে আপনাকে প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং বাম পাশে আছে একটা সিম কার্ড স্লট। একদম নিচে আছে স্পিকার, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5mm অডিও পোর্ট। OnePlus তাদের এই মোবাইলটিতে ফুল এইচডি IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লেটা থেকে মিডিয়া কনজিউম হবে সর্বোচ্চ 1080x2400 পিক্সেল রেজলিউশনে। 680 নিটস পিক ব্রাইটনেস থাকা সত্ত্বেও ইনডোরে আমরা ভালোভাবে রেজাল্ট পেয়েছি, কিন্তু আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে একটু ঝামেলায় পড়তে হতে পারে। বেজেলগুলো ঠিকঠাকই আছে, তবে বটম চিনটা একটু মোটা লাগে। পাঞ্চল কাটার থাকাতে ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাজ এ OnePlus ইউজার এটার ডিসপ্লে নিয়ে আমার একটা প্রত্যাশা ছিল, যেমন এটা ডিসপ্লেটা যদি 90Hz অ্যামোলেড প্যানেল হতো অথবা LCD প্যানেলের ডিসপ্লের সাথে যদি 120Hz রিফ্রেশ রেট প্রোভাইড করতো, তাহলে এর থেকে আরও বেটার একটা রেজাল্ট পাওয়া যেত। বেটার একটা পারফরমেন্স দেওয়ার জন্য MediaTek Dimensity 6020 5G অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে 4GB র্যাম থাকায় হেভি অ্যাপসগুলো মাল্টিটাস্কিং এ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে না। OnePlus-এর এই ফোনটা রেগুলার ব্যবহার করার ক্ষেত্রে তেমন কোনো হিটিং ইস্যু আমরা নোটিস করতে পারি নাই। লাইট ওয়েটের গেমগুলো মোটামুটি ভালোভাবে প্লে করা যায়। PUBG, ফ্রি ফায়ারের মতো গেম আমরা প্লে করে দেখেছি, সেটাও অনেক বেশি স্মুথলি রান করতে পারে না। মোবাইলটা ভালোই হিট জেনারেট হয়। OnePlus তাদের এই ফোনটাতে Android 13 অপারেটিং সিস্টেম রান করছে। অপারেটিং সিস্টেমটা প্রায় 2টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 3 বছরের মধ্যে সিকিউরিটি আপডেট তারা প্রোভাইড করবে। ইউআই হিসেবে আছে শক্তিশালী Oxygen OS 13.1। মোবাইলটি অন করার পর আমরা অতিরিক্ত অনেকগুলো অ্যাপস পেয়েছি, যেগুলো আপনার প্রয়োজন না হলে আনইনস্টল করে নিতে পারবেন। রিয়ার প্যানেলে তাকালেই দেখবেন OnePlus তাদের এই ফোনটাতে তাদের যে সিগনেচার ক্যামেরা মডিউল সেটাই এখানে ব্যবহার করছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, অপরটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর মোটামুটি বড় মাপের একটা LED ফ্ল্যাশ লাইট। ছবিতে ডিটেইল ভালোই পাওয়া যায়, প্রপার লাইট পেলে যথেষ্ট শার্প ইমেজ দিতে পারে। কিছু ক্ষেত্রে ন্যাচারাল ছবিগুলো আমার কাছে ঠিকই মনে হচ্ছিল বাজেট অনুযায়ী। লো লাইট কন্ডিশন এবং নাইট মোডে নয়েজ তেমন একটা দেখা যায় না, তবে ডিটেইলের কিছুটা ঘাটতি খেয়াল করা যায়। সর্বোচ্চ 1080 30 fps এ স্টেবল ভিডিও শুট করা যাবে। বাজেট অনুযায়ী ভিডিওর কোয়ালিটি আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। 5000 mAh ব্যাটারিটি নর্মাল ইউজিং এ প্রায় 2 দিনের মতো ব্যবহার করা যাবে এবং যদি রাফ ইউজ করেন, যেমন মোবাইল ডেটা অন রেখে যদি একটানা গেমিং করেন কিংবা ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও দেখেন, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো আপনাকে ব্যাকআপ দিতে পারবে। তবে টেনশনের কিছু নেই, কারণ এখানে থাকা 33 ওয়াটের সুপারভোগ ফাস্ট চার্জার আপনাকে প্রায় 1.5 ঘন্টারও কম সময়ের মধ্যে ফুল চার্জ করে দিতে সক্ষম হবে। বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4128GB। প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,999 টাকা, মানে 16,000 টাকা। আমার হাতে থাকা এই ফোনটির কালার হলো স্যাটিন ব্ল্যাক এবং আরও একটি কালার আছে সায়ান স্পার্কল। ওভারঅল বলতে গেলে এই ফোনের একটা দিক আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, সেটা হলো বর্তমান সময়ে এসে তারা 4GB র্যাম ব্যবহার করছে। বিকজ অফ মার্কেটে অন্যান্য সব ব্র্যান্ডগুলো সেম প্রাইস সেগমেন্টে 6GB এবং 8GB র্যাম ব্যবহার করতেছে। OnePlus এখানে 6GB অথবা 8GB র্যাম ব্যবহার করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যেত। এই ফোনটার ভালো কয়েকটা দিক আছে, যেমন এই ফোনটা ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটায় 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এবং 2টা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি কোনো গেমিং করতে চান বা গেমিং করার ইচ্ছা থাকে, যদি সেই চিন্তা ভাবনা থেকে এই ফোনটা নিতে চান, তাহলে আপনার জন্য এটা মোটেও আদর্শ চয়েস হবে বলে আমি বলবো না। গেমিং ছাড়া অন্যান্য কাজ যেমন ডেইলি ইউজিং এর ক্ষেত্রে যদি ফোনটা আপনি নিতে চান, তাহলে এই প্রাইস সেগমেন্টে ভালো একটা ডিল আপনার জন্য হতে পারে। তারপরেও আপনার যদি OnePlus এর উপরে বেশি সফট কর্নার কাজ করে, তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন।